এই হলো অবস্থা। যাই দেখি উপরে, আমাকে 6 তলা লিফটে যাবো না এইটাতেই যাই, লিফটে যাওয়া যায়, সমস্যা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে ঢাকায় আসছি, একটু কাজ আছে, কাজের উদ্দেশ্যেই ঢাকা আসছি। তো রিক্সায় করে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের দিকে যাইতেছি, মার্কেটের সামনে যাব, কাজ আছে, মার্কেটেই যাব, কাজ আছে। তো চলেন যাই, সঙ্গে থাকেন। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন। আর আসলে কালকে অসুস্থ ছিলাম, ভিডিও দিতে পারিনি, আজকে একটু দেওয়ার চেষ্টা করছি। এই হলো ঢাকা, মানে শুধু ভবন আর ভবন। আল্লাহ না করুক যদি একবার ভূমিকম্প হয় তাহলে কি হবে আপনারা তো বুঝতেই পারতেছেন। মানে ঢাকা শহরের দেখেন কি অবস্থা, কি হাল। আমার তো মানে দম এখনই বন্ধ হয়ে যেত ঢাকায় এসে। যদিও আমি ঢাকায় থাকতাম, ঢাকায় আসতাম, তারপর ঢাকা আর ভালো লাগে না, ঢাকা শহর আর ভালো লাগে না। কারণ ঢাকাতে এত গ্যাদারিং পছন্দ না। তো আগের থেকে অনেকটাই, আজকে শুক্রবার যেহেতু আজকে ফাঁকা, তবে আগের থেকে অনেকটাই হচ্ছে হয়ে গেছে। দেখেন এই বিল্ডিংগুলো দেখেন, উঁচু উঁচু ভবন দেখেন। এখানে কেউ আপন কে পর বোঝার মতো উপায় নেই। মানে এখানে কেন জানি আমি মনে করি রক্তের সম্পর্কগুলো আলাদা আলাদা। তো আমরা গ্রামে মানুষ, গ্রামে থাকি, গ্রামই পছন্দ আমার। কেউ কিছু মনে করবেন না, গ্রাম নিয়ে কথা বললাম। দেখেন কি ভবন, এই হলো ঢাকা। আর এই তারগুলো যে এখনো ঝুলন্ত অবস্থায় আছে, এগুলো তো আমি কখন যে কোনটা কারেন্টের তার লেগে যায়, মানে আগুন লেগে যায়, কারেন্ট বলা যায় না, বলা বড় মুশকিল। তবে অনেকটা ভালো হয়েছে ঢাকা, আগের থেকে অনেক গ্যাদারিং মুক্ত, ফ্লাইওভারগুলো হওয়াতে অনেকটা ভালো। আমি এক রিক্সা নিয়ে যাচ্ছি আর কি। বিল্ডিং আর বিল্ডিং, দেখেন কি পরিমাণ বিল্ডিং। এক একটা বিল্ডিং হলে মাথায় না। গ্রামে মানুষ যেখানে ভাতই পায় না, ঢাকা শহরে মানুষের দেখেন অবস্থা। সত্যি কথা, এটা কিন্তু একদম সত্য কথাটাই বললাম। ওই যে দেখেন, একটা সময় ছোটবেলায় মনে করতাম যে ঢাকা শহরে বিল্ডিং গুলো অনেক ভালো, ওখানে গিয়ে থাকবো, এটা সেটা। আর এখন বিল্ডিং এ থাকলে দম বন্ধ হয়ে যায় আমার, আশপাশ অবস্থা লেগেছে। যাই হোক, আজকে শুক্রবার, এই কারণে অনেকটা ফাঁকা, অনেকটা হচ্ছে ভালো লাগতেছে। মানে হচ্ছে আপনার যদি ওই বাবা, এগুলো কি বিল্ডিং দেখছেন? যদি হচ্ছে আপনার অন্যান্য দিনের মতো হইতো তাহলে কিন্তু অনেকটা গ্যাদারিং থাকতো। যাই শুক্রবার আসছি, ভালো লাগতেছে। শুক্রবারে আসলে একটু ঘুরলে ভালোই লাগে, বন্ধের দিন তো। আর বিশেষ করে এখন তাপমাত্রা অনেক বেশি, সবাই ঘরে ঘরে আছে, বাইরে বের হয়নি অনেক দিন। তো যাই হোক, গেল অবস্থা। আমি অলরেডি চলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে, এই যে বসুন্ধরা। তো এখন রোড পার হয়ে যেতে হবে আমাকে, একটু সামন দিয়ে মনে যাওয়া লাগতে পারে, সামন দিয়ে আমাকে ক্রস করে যেতে হবে। মার্কেট তো খোলাই আছে, দেখি আমার ক্যামেরার কাজ হচ্ছে, সেই ক্যামেরার কাজ মার্কেটে অলরেডি চলে আসছি। এখন হচ্ছে উপরের দিকে যেতে হবে, আমাকে যেতে হবে ক্যামেরা হাউসে। ক্যামেরা হাউসে আমার কাজ হচ্ছে। আসলে আমার ডিএসএলআর একটা ক্যামেরা ছিল, সেইটা একটু সমস্যা হয়েছে, সেটা ঠিক করার জন্য চলে আসছি। এই হলো বসুন্ধরা।
সবাই জানেন সেটা। দেখি এখন দেখি উপরের দিকে যাই। এই হলো অবস্থা, যাই দেখি উপরে। আমাকে 6 তলা লিফটে যাবো না এইটাতেই যাই, লিফটে যাওয়া যায়, সমস্যা নেই। কাজ আছে, ক্যামেরা রিপেয়ার করতে হবে, ডিএসএলআর ক্যামেরা। আমি একটা সময় নাটক করতাম, তো তার জন্য একটা ক্যামেরা কিনছিলাম, সেই ক্যামেরাটা এখন ঠিক করতে হবে। একটু সমস্যা হয়ে গেছে, নাহলে সেল দিয়ে দেবো আজকে, কারণ ক্যামেরার অত কাজ নাই আমার। যদি শহরে থাকতাম তাহলে ক্যামেরা কাজ থাকতো। আমি যখন ক্যামেরা কিনছিলাম তখন লেভেল 6-এ ছিল হচ্ছে সব কিছু। এখন লেভেল 6-এ উঠে জিজ্ঞেস করি এগুলো কই গেল, সবাই বলতেছে লেভেল 1-এ গেছে ভাই। তা আসলে মানে না আসলে যেটা হয়, 2-3 বছর থেকে আসি না, তো এখন হচ্ছে আবার মানে লেভেল 1-এ যেতে হচ্ছে আমাকে। দেখি। আর আমার বসুন্ধরাটা ভালোই লাগে, বসুন্ধরা সিটি কমপ্লেক্স মার্কেটটা ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই হলো অবস্থা। তো দেখি লিফটেই যাই, লিফটেই নামতে হবে, আর করতে পারবো না। আমার ডিএসএলআর ক্যামেরা হচ্ছে রিপেয়ার করতে দিছি, দিয়ে হচ্ছে একটু শপিং করতেছি। আমার পছন্দের ব্র্যান্ড হচ্ছে লোটো। লোটোতে দেখে কিছু টি শার্ট কিনলাম, আর একটু হাঁটাহাঁটা করি। দেখি বসুন্ধরাতে আজকে প্রায় 2 ঘন্টা চলে গেল, উপায় নেই, ক্যামেরা নিয়েই যেতে হবে। এখন হচ্ছে দেখি, ছুটির দিন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ভিড় বাড়ছে। এই গেল একটু ঘোরাঘুরি করে তারপরে হোটেল আছে, আবাসিক হোটেলে আছি, হোটেলে গিয়ে উঠবো। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই আমাকে নোট দিবেন। আজকে কালকে পর্যন্ত আছি ঢাকায়, দেখা হবে, কথা হবে।